আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আবারও অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আমি ব্যস্ততার জন্য এক ১ সপ্তাহ ধরে কোনো ভিডিও দিতে পারছি না। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে ছোটখাটো রান্না নিয়ে আসছি। এটা হচ্ছে আইড় মাছ, দেশি আইড় মাছ, নদীর টাটকা একটা আইড় মাছ। সেটা হচ্ছে পাতলা ঝোল করব নতুন আলু দিয়ে। অবশ্যই আপনাদের খুবই অসম্ভব ভালো লাগবে। এই তো আলুটাকে ভেজে নিয়েছি আমি একটু। তারপরে হচ্ছে তেলের মধ্যে হচ্ছে জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার হচ্ছে পেঁয়াজ বাটা এবং হলুদ, জিরা দিয়ে দিয়েছি রসুন পেস্ট। এবার হচ্ছে ভালোভাবে ভাজতে হবে মসলাটাকে। আমি তো আপনারা জানেনই আমি একেবারেই অসম্ভব অল্প মসলায় রান্না করি। আমি বেশি মসলা এড করি না। একেবারেই অল্প হালকাভাবে রান্না করি। অ্যা এই তো মসলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। হয়ে গেলে এবার আমি মাছটাকে দিয়ে দিব। তবে আমি জানি না আমার রান্নাটা কেমন হয়। তবে আমার বাসায় যারাই রান্নাটা আমার হাতের রান্না খায় তারা মোটামুটি অসম্ভব বলে ভালো হয়। কিন্তু অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে আমার হাতের রান্নাটা তবে অবশ্যই শেয়ার করে দিবেন। এই তো মাছটা হয়ে যাচ্ছে কষানো। তবে এত অসম্ভব মজা হয়েছে মাছটা আমি জানি না অন্য সময় আমরা হয়তোবা কিনে নিয়ে আসি এই মাছটা অসম্ভব মজা। এটা হচ্ছে একেবারেই টাটকা মাছ ছিল। একেবারেই আপনার হচ্ছে দেশি নদীর মাছ। লোকটা আমাকে বাসায় এসে দিয়ে গেছিল মাছআলা। তারপরে হচ্ছে এই তো ভালোভাবে কষানো হচ্ছে। হয়ে গেলে ভালোভাবে এবার মাছটাকে আমি পাশ করে টমেটো এড করব। এই শীতে তো টমেটোটা খুবই ভালো লাগে খেতে। অবশ্য আমার হাসব্যান্ড টমেটো অত একটা পছন্দ করে না। আমি মাঝে মাঝে একটু দেই। বাচ্চারা ভালো লাগে ওরা একটু খায়। তাই এই শীতে একটু যদি টমেটো এড না করি তবে কি ভালো লাগে বলেন? এই তো হয়ে যাচ্ছে আমার মাছটাকে এবার ভালো করে কষানো হয়ে গেলে তুলে ফেলতে হবে। তবে রান্না হচ্ছে সবাই আমরা মেয়েরা হয়তোবা হাসব্যান্ডের জন্য খুব মন দিয়ে রান্নার চেষ্টা করি। হয় অনেক সময় ভালো, অনেক সময় খারাপ হয়। তবে সবাই আমরা চেষ্টা করি ভালো রান্না করার জন্যই। এই তো তারপরে হচ্ছে ভালোভাবে আলুটাকে দিয়ে দিলাম। ভালোভাবে কষাতে হবে। আপনার মসলার সাথে যত ভালোভাবে কষানো যায় তত মজা হবে। এই তো কষানো হয়ে গেলে এবার আমি হচ্ছে কিছুটা পানি এড করে দিচ্ছি, ঝোলের পানি। তবে আমি এটা হচ্ছে একেবারে হালকা পাতলা ঝোল রান্না করব। তারপরে এই তো মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে দিলে আপনার ভালোভাবে হয়ে গেছে। তবে আমি জানি না আমার রান্নাটা কেমন হয়েছে। বাচ্চারা খেয়ে তো অসম্ভব মজা বলেছে। আমার কাছেও খুব ভালো লাগছে। আমি এডিট করতে এসে আমার খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে আবারও রান্না করব। এই তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভার এর জন্য। আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার একটু জিরার ফাঁকি দিয়ে দিব। তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো। আ তবে জানি না রান্নাটা হচ্ছে এটা যেভাবে রান্না করে। একেকজন একেকভাবে রান্না করে। একেকজনের স্পেশালিটি একেক রকম। তবে আমার মতো করে আমি রান্না করলাম। অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।